আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যার পথ খরচের মতো সম্পদ আছে এবং যেই ব্যক্তি শারীরিক দিক থেকে সুস্থ, যার মক্কা শরীফ যাওয়া আসা যাওয়া পর্যন্ত যার সম্পদ আছে, ওই ব্যক্তি এবং সুস্থ ব্যক্তি, ওই ব্যক্তির উপর হজ করা ফরজ। এখন আপনি চিন্তা করেন যে মক্কা শরীফ কাবাঘর পর্যন্ত আসা যাওয়ার খরচ অনেকেরই আছে, কিন্তু হজ করে না। মনে করে কি যে আমার 5-7 লাখ টাকা যাবে বা 3 লাখ 3.5 লাখ টাকা যাবে। অথচ আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি মক্কা শরীফ আল্লাহ কাবাঘর পর্যন্ত যাওয়ার সম্পদ আছে, ওই ব্যক্তি যদি হজ না করে, সে ইহুদি হয় মরুক আর খ্রিস্টান হয় মরুক, আল্লাহ পাক এর কিছু আসে যায় না। এখানে একটা শিক্ষার বিষয় আছে। প্রত্যেকটা হাদিসে কিন্তু আমাদের একটা শিক্ষা আছে। শিক্ষা কি? মনে করেন আপনার সন্তান, আল্লাহ কেন বলছেন আমার কিছু আসে যায় না, সে ইহুদি হয় বলুক আর খ্রিস্টান হয় বলুক, কেন আল্লাহ তাআলা এই কথা বললেন? মনে করেন আপনার একটা ছেলে, আপনি তারে বারবার তাগিদ দিতে আছেন, বাবা এই অন্যায়ের সাথে জড়িত হয় না। এরপর যখন ওই সন্তান আপনার কথা যখন না শোনে, এরপরেও সে অপরাধের সাথে অন্যায়ের সাথে যখন জড়িত হয়, তখন এক পর্যায়ে আপনি নিজেই মুখ থেকে বলেন, যা করে করুক, আমার দেখার কিছুই নাই, আমার দেখার দরকার নাই, কেননা সে আপনার মনে কষ্ট দিয়েছে। আল্লাহ পাক অনুরূপ, যার কাবা শরীফ যাওয়া পর্যন্ত টাকা পয়সা আছে, সে যদি হজ না করে, তা আল্লাহ পাক বলতেন যে ওই ব্যক্তি ইহুদি হয় মরুক আর খ্রিস্টান হয়, আমার দেখার কোনো দরকার নাই, আমার কিছু আসে যায় না। বলে নাউজুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি মক্কা শরীফে হজ করার পরে আল্লাহ রাসূলের কবর জিয়ারত করবে, সেজন্য জীবিত অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করলো। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি হজ করার পরে কবরের সাথে রাসূলের কবরের সামনে গিয়া কবর জিয়ারত করবে, ওই ব্যক্তি যেন জীবিত অবস্থায় সে আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করলো। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি হজ করবে, পানি যেইভাবে আগুনকে মিটিয়ে দেয়, নিভিয়ে দেয়, বা ময়লা পানি যেভাবে ময়লাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়, হজের মাধ্যমে মানুষের আল্লাহ পাক গুনাহগুলি ধুয়ে মুছে একদম পরিষ্কার করে দেয়। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার মৃত্যুর পরে আমার কাবাঘর জিয়ারত করার পরে, আল্লাহ পাকের কাবা শরীফ জিয়ারত করার পরে আমার কবর জিয়ারত করবে, ওই ব্যক্তিকে আমি সুপারিশ করব। বলেন সুবহানাল্লাহ। অথচ দেখা যায় আমাদের অনেকের উপরেই হজ ফরজ হয়ে আছে, কিন্তু দেখা যায় আমরা হজ করি না। আবার দেখা যায় অনেকে ফরজ হয় না, মোটামুটি সম্পদের মালিক, কিন্তু ওই ব্যক্তিও হজ করে। হ্যাঁ, সে আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি হজ করে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই হজ করার কারণে তার যদি ন্যায় যদি সই থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুণরাশি মাফ করে দিবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা।
যার পথ খরচের টাকা আছে সে যেন আল্লাহ পাকের কাবা ঘরে হাজির হয়, বলে সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা কেন হজ করতে বললেন? এই যে মক্কার কাবাঘর, এই কাবাঘর ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমুন। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন আমাদের জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবাঘর তার ছেলেকে নিয়ে জিবরাইলের সাহায্যে এই কাবাঘর নির্মাণ করেন। আল্লাহ তাআলা কেন বললেন যে আমার কাবাঘর তোমরা জিয়ারত করো, হজ করতে যাও? কারণটা কি? আল্লাহ কেন বললেন? দেখা যায় পৃথিবীর এমনও রাষ্ট্রের লোক আছে যাদের ওই কাবা শরীফ যাইতে অনেক টাকা খরচ হয়, অনেক কষ্ট হয়। এরপরও আল্লাহ পাক কেন বললেন যে বান্দা, আমার নেককার বান্দা মুসলমান, তারা আমার কাবাঘর জিয়ারত করবে? বলে সুবহানাল্লাহ। কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন? এর মধ্যে রেজাল্টটা কি আমরা তো চিন্তা করি না। কেন আল্লাহ পাক আমাদেরকে হজ করতে বললেন? কেননা এই কাবাঘর কিন্তু বাবা আদম আলাইহিস সালাম সর্বপ্রথম এই কাবাঘর তৈরি করেছিলেন আল্লাহ পাকের হুকুমে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হুকুমে এই কাবাঘর তৈরি করেছেন আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে নিয়ে। কিন্তু যেই কারণে আল্লাহ পাক কাবাঘর তৈরি করতে বললেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে, কিন্তু যেজন্য কাবাঘর তৈরি করেছে তার মূল হাকিকত কিছুই হয় নাই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই কাবাঘরে সেজদা দেওয়ার জন্য এই কাবাঘর তৈরি করতে বলেছেন আদম আলাইহিস সালামকে, কিন্তু ওই জামানার মানুষরা তার উল্টো করেছে। যার কারণে আল্লাহ পাক কেন হজ করতে বললেন? হজ করতে বললেন এই জন্য আল্লাহ পাকের অনেক মক্কা শরীফে, কাবা শরীফে আল্লাহ পাকের সৃষ্টির অনেক নির্দেশনা আছে। বলে সুবহানাল্লাহ। সবচাইতে গুরুত্বপূর্ণ চোখে দেখা, আল্লাহকে দেখার মতো নির্দেশন হচ্ছে মাকামে ইব্রাহিম। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথরের উপরে পা রেখে কাবা শরীফ তৈরি করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন এখনো ওই পাথরের উপরে আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই জন্য জানাই দিলেন পৃথিবীর মানুষ মক্কা শরীফে বাইতুল্লাহর সামনে গিয়া দেখে আসো আমার নির্দেশন, যে ইব্রাহিমের পায়ের চিহ্ন এখন পর্যন্ত আছে। ওখানে যাইতে বসে আল্লাহ হুদা, আল্লাহ পাকের নির্দেশন দেখার জন্য আল্লাহ পাক ওই মক্কা শরীফে বাইতুল্লাহ যেতে বসে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আরেকটা নির্দেশন আছে জমজম কূপ। দেখো মরুভূমির ভিতরে কোনো পানি নাই, জনশূন্য, পানির অভাব, কোনো নদী নাই, খাল নাই, বিল নাই, পুষ্কুনি নাই। এর মাধ্যমে আমি মাটির নিচ থেকে, আপনার তো চিন্তা করলে আপনি পাগল হয়ে যাবেন আল্লাহর জন্য। আপনি তো চিন্তা করেন না, আপনার বিবেক আছে কিন্তু চিন্তা করেন না। এই মরুভূমির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলের পায়ের তলদেশ থেকে জমজম কূপ তৈরি করে দিলেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দেখো আমার নির্দেশন, এই নির্দেশনগুলা দেখার জন্য আমি তোমাদেরকে আমার ঘরে আহ্বান করেছি। বলে সুবহানাল্লাহ। এরপরে হাজরা সন্তানের পানির পিপাসায় সাফা মারওয়া 7 বার দৌড়াইছে। কয়বার? 7 বার। একবার এই পাহাড়ের চূড়ায় উঠে, একবার অন্য পাহাড়ের চূড়ায় উঠে পানির সন্ধান কোথাও পাইলেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকলেন পৃথিবীর মানুষকে, দেখো আমার ইব্রাহিমের স্ত্রী, আমার নবীর স্ত্রী, তিনি তার সন্তানের পানির জন্য এই সাফা মারওয়ায় 7 বার দৌড়াইছে। আর তোমরাও তার স্মৃতি কিয়ামত পর্যন্ত টিকে রাখার জন্য তোমরাও 7 বার দৌড়াও। বলেন সুবহানাল্লাহ। হাজী সাহেবরা যারা মক্কা শরীফ যায় তারা এই সাফা মারওয়া সাই করে। মানে আল্লাহু আকবার। আল্লাহ পাক এই অনেক নির্দেশন দেখার জন্য পৃথিবীর মানুষকে আহ্বান করেছে। দেখো মক্কা শরীফ যদি যাও, বাইতুল্লাহ যদি যাও, তাইলে তোমরা আমার পরিচয় পেয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। আমরা তো অনেকে হজ করি, কিন্তু হজ করি ঠিকই, কিন্তু হজ করতে গেলেই কিন্তু আমাদের হজ কবুল হবে না।
হজ কবুল হওয়ার পিছনে কিন্তু অনেক শর্ত আছে। আমরা বোনের হক নষ্ট করে হজ করি, ভাইয়ের হক নষ্ট করে হজ করি, এলাকার মানুষের হক নষ্ট করে আমরা হজ করি। এই হজ কিন্তু কবুল হবে না। আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি হালাল পয়সা দ্বারা হজ করবে আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন এবং পরকালে আল্লাহ তারে বিনা হিসেবে জান্নাত দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু কয়জনে হালাল টাকা দিয়ে হজ করি? হালাল পয়সা দ্বারা যদি কেউ হজ না করে তাহলে তার হজ জীবনেও কবুল হবে না। আপনি যদি দেখা যায় 5 বার 7 বার হজ করে, এরকমের কিতাবের ভিতরে পড়েছি 40 বার পর্যন্ত হজ করছেন, 40 বার পর্যন্ত হজ করছে, এরপর দেখা যায় তার হজ কবুল হয় নাই। বলেন নাউজুবিল্লাহ। হযরত মুবারক রহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় একজন মুহাদ্দিস ছিলেন। মুবারক রহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় একজন মুহাদ্দিস ছিলেন। মুহাদ্দিস বলা হয় হাদিস শাস্ত্রে যেই ব্যক্তি পণ্ডিত্য অর্জন করছে, হাদিস সম্পর্কে যে বেশি জানে তাকে বলা হয় মুহাদ্দিস। আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি তিনি এত বড় একজন আলেম ছিলেন, তার এলাকার মানুষেরা বলতো আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি আমাদের কাছে এমন একজন ব্যক্তি ছিল, এমন একজন আলেম, এমন একজন আলেম আকাশে তারকার মধ্যে চাঁদ যেইভাবে উজ্জ্বল নক্ষত্রের মতো, আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন আমাদের মাঝে এরকমের একজন আলেম। মানে আলহামদুলিল্লাহ। হজ করতে যাবেন, হজ করতে যাবে, টাকা পয়সা সব গুছিয়ে নিয়েছে, সব কিছু আসবাবপত্র যা কিছু দরকার সব কিছু তিনি গুছিয়ে নিয়েছেন। তিনি দেখেন হঠাৎ করে তার 7 থেকে 8 বছরে একটা ছেলে কাঁদতে আসে। বলে, বাবা তুমি কাঁদতো কেন? কারণটা কি? তোমার কি হয়েছে? আমি হজের জন্য রওনা দিয়েছি আর এই মুহূর্তে তুমি কাঁদো, কারণটা কি? সন্তান যদি কান্না করে দেখবেন বাবার কিন্তু মন খারাপ লাগে, লাগে না? বাবা মার কিন্তু মন খারাপ লাগে। আর সন্তান কাঁদতে আছে, এই অবস্থায় তিনি হজ করতো বা কেমনে যাবে? বলে, বাবা তুমি কাঁদো কেন? কারণটা কি? পাশের বাড়ি গিয়েছিলাম, তারা গোস্ত পাক করতে আছে, কিন্তু আমি চাইছি কিন্তু আমারে দেয় নাই। বলে, চলো দেখি কোন বাড়িতে। আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি ছেলের হাত ধরে ওই বাড়ির সামনে নিয়ে গেলেন। বাড়ির দরজায় গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভেতর থেকে আওয়াজ এলো, ওয়ালাইকুম আসসালাম, কে আপনি? আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহিকে দেখে তারা চিনতে পারলেন। বললেন, আপনি এত বড় একজন আলেম, আমার বাড়ির সামনে আপনি আসছেন কিসের জন্য? ভাই আমার ছেলেটা আসছিল তোমাদের কাছে। কয়, হ্যাঁ। তোমরা কি নাকি গোস্ত পাক করেছো? আমার ছেলেকে দেও নাই, আমার ছেলে নাকি চাইছে তারপরও দেও নাই। হ্যাঁ সত্যি আমরা গোস্ত পাক করেছি, তবে আমরা গোস্ত পাক করেছি, এই গোস্ত আমাদের জন্য হালাল আর আপনার ছেলের জন্য হারাম।